আমার সম্মানিত উপস্থিতি, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সামনে রেখেছি। আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত উসমান ইবনে আফফান বলেছেন, আল্লাহর নবী قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে ১৫০০ বছর আগে পাক জবানে মোবারকে সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনামিন রাহমাতাল লিল আলামিন পাক জবানে মোবারকে বলেছেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমি আল্লাহর নবী হাবিবুল্লাহ বললাম, পৃথিবীর বুকে অনেক কিসমের মানুষ আছে, অনেক ধর্মের মানুষ আছে। কেউ বা ডাক্তার, কেউ বা ব্যারিস্টার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা প্রফেসর, কেউ বা পাইলট, কেউ বা শিক্ষক, কেউ বা শিক্ষিকা, কেউ বা অধ্যাপক, কেউ বা অধ্যাপিকা, কেউ বা রাজমিস্ত্রির কাজ করে, কেউ বা সুতার মিস্ত্রির কাজ করে, কেউ বা ওকালতির কাজ করে, বিভিন্ন কাজ ক্রিয়াদি করে জীবিকা নির্বাহ করে। আমি আল্লাহ আমার বান্দা দিকের মধ্যে বলে রাখি, আল্লাহর হাবিব বললেন, ওই বান্দাটা আল্লাহর কাছে প্রিয়। মান তাআল্লামাল কুরআন, মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি আল্লামা ইয়াল্লিমু তাআল্লাম মানে কোরআন শরীফ শেখা, কোরআন বিদ্যা অর্জন করা। মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, ওয়া আল্লামাহু, আর যে কোরআনের শিক্ষা দেয়। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে পাক জবানে মোবারকে বলেছেন, আল্লাহর নিকটে ওই বান্দাটা সবচাইতে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আজকের বর্তমান যুগে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, কোরআনের হাফেজ শত শত নয়, হাজার হাজার নয়, কোটি কোটি কোরআনের হাফেজ আছে, ঠিক কি না? আচ্ছা, পৃথিবীতে কোন দেশে কোরআনের হাফেজ সবচাইতে বেশি বলুন তো? দিস ইজ কারেক্ট অ্যান্সার। কে বলেছেন? আমার ভাই বলেছেন লিবিয়া। উত্তর সঠিক দিয়েছেন। বিশ্বের বুকে প্রথম যে দেশটা হলো কোরআনের সবচেয়ে বেশি হাফেজ কোরআন আছে, ওই দেশটির নাম লিবিয়া। তারপরে ইফতিজিন বলা হয়েছে, বিভিন্ন ইরাক, ইরান থেকে, সৌদি থেকে শুরু করে গোটা বিশ্বে আজকের কোটি কোটি আল্লাহর কোরআনের হাফেজরা তারা পৃথিবীতে বিদ্যমান। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাদশাহ আব্বাসীর নাম শুনেছেন? বাদশাহ আল মামুনের নাম শুনেছেন? আব্বাসী যুগের ৭ম পিরিয়ডের খলিফা বাদশাহ আল মামুন, তিনি বলছেন, আমার যুগেতে বাইতুল হিকমার একটি প্রোগ্রাম হতো। ওই বাইতুল হিকমার প্রোগ্রামে প্রত্যেক বছরে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ তারা এসে বক্তব্য পেশ করতেন ওই বাইতুল হিকমার প্রোগ্রামে। কেউ ইহুদি ধর্ম থেকে আসতেন, কেউ নাসারা ধর্ম থেকে আসছেন, বিভিন্ন ধর্মের মতলব্যের মানুষ তারা এসে তাদের বক্তব্য স্পিচ দিতেন, তারা বক্তব্য উপস্থাপন করতেন। বাইতুল হিকমার আল মামুন তিনি বর্ণনা করেছেন, আব্বাসীয় পিরিয়ডের ৭ম খলিফা তিনি বলছেন, আমার বাবা জানের সে রেখে যাওয়া বাইতুল হিকমার সে বছরে বিশাল একটা কনফারেন্স ডাকলাম। হাজার 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 মানুষ, হাজার হাজার শ্রোতা, কি ছেলে কি মহিলা, তারা সেই কনফারেন্সে উপস্থিত হলো কনফারেন্স শোনার জন্য। বিভিন্ন দেশ থেকে নামি নামি দল তারা কনফারেন্সে বক্তব্য পেশ করলেন, স্পিচ দিলেন। বাইতুল হিকমার ওই প্রোগ্রামে, সেমিনারে ওই সময় বাইতুল হিকমার আল মামুন বলছেন, একজন ইহুদি উঠে এত সুন্দর বক্তব্য উপস্থাপন করলেন, এত সুন্দর তার দেখতে, সুঠাম দেখতে, যেমন তার দেখতে তেমন তার শ্রুতি মধুর, তেমন তার উপস্থাপনা, তেমন তার ভাষা প্রাঞ্জল, সমস্তটা দেখে মনে হলো অ্যাপ্রোপ্রিয়েট। বাইতুল হিকমার বাদশাহ আল মামুন আমার কনফারেন্স কমপ্লিট হয়ে যাবার পরেতে, খতম হয়ে যাবার পরেতে অনুষ্ঠানে ওই ইহুদিকে বলল, ভাই ইহুদি, ইসলামের জন্য তোমার দাওয়াত দিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো, কারণ ইসলাম ইজ নট রিলিজিয়ন বাট ইসলাম ইজ পিস। ইসলাম কোনো সন্ত্রাসের নাম নয়, ইসলাম হলো শান্তির নাম, শান্তির নাম, শান্তির নাম। কারণ আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার কাছে অনেক ধর্ম আমি পৃথিবীতে পাঠিয়েছি, আদম নবী থেকে, নূহ নবী থেকে, ইব্রাহিম নবী থেকে, সুলাইমান, দাউদ, শীস, এইভাবে লূত, ইয়াকুব, ইউসুফ, ইহইয়া, জাকারিয়া, ইউনুস,
পৃথিবীতে অনেক রসুল পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছি, অনেক ধর্ম পৃথিবীতে এসেছে। আমি আল্লাহ আমার নিকট এক নাম্বার যে ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম 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 ইজ নট রিলিজিয়ন বাট ইসলাম ইজ পিস। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্মের নাম। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ।